সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করব। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট 15 ইয়ার্স। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সবাইকে স্বাগতম বাংলা রিপোর্ট 24 চ্যানেলের পক্ষ থেকে। বিভিন্ন মতাদর্শীদের ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। আজকের ভিডিও খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে খেপেছেন ভিপি নূর। তিনি বলেছেন, সরকার যেমন গঠন করেছি তেমনি নামাতেও বেশি সময় লাগবে না। কথা না শুনলে 1 মাস পর সরকার পতনের জন্য আন্দোলনে নামব। এছাড়া তিনি উপদেষ্টাদের নিয়েও বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন। তিনি কোটা আন্দোলন এবং সরকার পতনের ক্ষেত্রে বলেছেন, বিএনপি এবং জামাতের মতো শক্তিশালী দল ছাড়া এই আন্দোলন কখনোই সফল হতো না। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাজনীতিতে পথ চলায় স্বামী স্ত্রীর সংসার টেকে না। রাজনীতি তো একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান মান অভিমান তৈরি হতেই পারে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে। বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আমরা তো কথা বলেছি, তারেক রহমান সব বিএনপি অন্য নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে, কোথায় কিভাবে সাপোর্ট লাগবে, রেজিস্ট্যান্স করা লাগবে, আমরা কথা বলে প্ল্যান করে ছাত্রদের সাথে সামনে ছিল। এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড কে ছিল কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। এবং এই আন্দোলনে যারা করেছে তারা একেবারে পীর অলি আউলিয়া হয়ে গেছে। আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র, ভোটাধিকার, দেশ উদ্ধারের আন্দোলন ছিল? কোটা সংস্কার, সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল। আমরাও যেটা করেছিলাম সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন, সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি, অমুকে করেছে, সমন্বয়করা করেছে। ফালতু কথা এগুলো। কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা, অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না। জাতিসংঘ থেকে ফিরে আসতে অবশ্যই বলবো আগামী 1 মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন। বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন। আপনারা লক্ষ্য করেছেন যে এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, দাম কমছে না। জ্বালানি ক্রাইসিস আমরা লক্ষ্য করছি, আরও সামনে সংকট বাড়তে পারে। বিদেশি যেমন একদিকে আমরা সহযোগিতা পাচ্ছি, আবার ঋণের তো একটা বিষয় আছে। কাজে সেই জায়গা থেকে সরকার যদি রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট না করে তাহলে এই গভর্নমেন্টও বিপদে পড়বে। আর এই গভর্নমেন্টের বিপর্যয় মানে আমাদের পুরো জাতির বিপর্যয়। জাতীয় সংসদের যে নির্বাচন করার যে সর্বনিম্ন বয়স আছে 25 বছর, এটাকে পরিবর্তন করে 21 বছর করার আমি আহ্বান জানাবো। সব বিভিন্ন ব্যক্তি বিশেষ আমার উপরে যে জুলুম হয়েছে, প্রথম কথা আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে মামলা করতে চাই না। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাকে যারা শারীরিকভাবে আঘাত করেছে, বিভিন্নভাবে আমাকে লাঞ্ছিত করেছে, তারা যদি আমার অফিসে আসে আমি সবার সাথে খুব বুক মিলিয়ে আমি তাদেরকে একটা কথা বলবো যে তারা যেন পরিবর্তন হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কোনো মামলা করব না এবং আমি চাইও না বিশেষ করে আমার সাথে যে একটি ঘটনা যারা ঘটিয়েছে তারা নতুন করে ভুক্তভোগী হোক। তাদের মধ্যে যদি অনুশোচনা এবং উপলব্ধিবোধ তৈরি হয় সেটাতে আমি খুশি। আমি মনে করি আগামীর বাংলাদেশকেও আমরা যদি এগিয়ে নিতে চাই, রক্তের বদলে রক্ত, লাশের বদলে লাশ, এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? সেজন্য মাস্ট বি আমাদেরকে রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। কমেন্টস করে আপনাদের মতামত আমাদের জানাবেন। ভিপি নূরের যে বক্তব্য সেটা কতটা যুক্তিসম্পন্ন সে সম্পর্কে আপনারা জানাতে পারেন। ভিপি নূর বলেছে, এই সরকার পতনের জন্য সমন্বয়করা ছিল নামে মাত্র, এর পিছনে ছিল বিএনপি এবং জামাতের মতো বড় বড় দলের হাত এবং এটি ছিল একটি দীর্ঘ পরিকল্পনার বিষয়। তাদের এই দীর্ঘ পরিকল্পনা ছাত্রদেরকে সামনে রেখে বাস্তবায়ন করা হয়েছে। বন্ধুরা, ভিপি নূরের বক্তব্যের সাথে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।